আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিৎজা রেসিপিটি দেখার জন্য। পিৎজা সাধারণত ওভেনে তৈরি করা হয়। আজকে পিৎজা আমি চুলায় তৈরি করে দেখাবো, আর একই ভিডিওতে একটা পারফেক্ট পিৎজার ডো কিন্তু তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আজকের বিফ পিৎজাটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। হাত দিয়ে খুব ভালোভাবে মুতে নিতে হবে। খুব ভালোভাবে মোতা হয়ে গেলে উপরে তেল দিয়ে রেস্টে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। এখন পিৎজার পুরটা তৈরি করে নেব। এখানে আমি বিফ পিৎজা বানাবো, এই জন্য আমি বিফ নিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা। আর আমি আগে থেকে বিফটা রান্না করে নিয়েছি, রান্না করে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, হাফ টেবিল চামচ হবে। এখন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আমি বেশি এখানে অ্যাড করব না, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে ভেজে নিব, ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। ডো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর খুবই সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। আর এখানে পিৎজা বানাতে আমার যা যা উপকরণ লাগবে, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, মোজারেলা চিজ নিয়েছি, গাজর নিয়েছি, 2 রকম ক্যাপসিকাম নিয়েছি আর বিফ নিয়েছি। এখন আমি যে ট্রেতে পিৎজাটা তৈরি করব, ট্রের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেটিং করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমি ফুটা করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সস দিয়ে খুব ভালো করে মিক্স করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখন আবার গ্রিন কালার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আবার গাজর দিয়ে দিয়েছি। এভাবে করে দিয়ে এখন উপর থেকে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে খেতে। আবারও দিয়ে দিচ্ছি চিজ। দেওয়ার পর আমি আবারও কিছু স্লাইস করে চিজ উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি অরিগেনোটা কিন্তু দিতেই হবে। আর এখন চুলায় বসিয়ে 5 মিনিট হাই হিটে রাখবো। তারপর চুলার জাল একদম লো করে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। এ পর্যায়ে কিন্তু পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গড়ি ধরে 25 মিনিট সময় লেগেছে। আপনি যদি পারফেক্ট ডো চান, অবশ্যই হাতে সময় নিয়ে পিৎজা বানাবেন। আর নয়তো আগের দিন রাতেই ডোটা করে রেখে দিবেন। পরের দিন খুব ভালোভাবে সুন্দর একটা স্মুথ ডো হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় হয়েছে, খেতে খুবই অসাধারণ হয়েছিল এই পিৎজাটা। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।